তো দেখো আমি আজকের একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সুবিধা ব্লগসে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা। আজকের রেসিপি ফিশ কারি, ফিশ মশলা কারি। তো দেখো, এই যে এটা হচ্ছে সিলভার কাপ, জানো তো, বড় সিলভার কাপ। এটা পেটি হয়েছে, আর অন্তত 4 কেজি হবে, 4 কেজির ওজনের। দেখো এই বড় সিলভার কাপে এই ফিশ মশলা কারি করলে তবেই ভালো লাগবে। তো দেখো এবারে এখানে আমি এটা নুন হলুদ মাখিয়ে নেবো। এটা এর সঙ্গে কি মশলা লাগবে দেখো, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি, আর এখানে কাজু বাদাম নিয়েছি 6টা, আর পোস্ত নিয়েছি 1.5 টেবিল চামচ। তো চলো আমি বেটে নিয়ে আসি। তো দেখো কড়া জেলে দিয়েছি, গ্যাস জেলে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে আমি করছি, তোমরা সর্ষের তেলে করতে পারো। তো তেলও গরম হয়ে এসছে, গ্যাসটা আমি আস্তে করে দিলাম। আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট, তাহলে ভিতরে মানে ভালো নুন হলুদটা ঢুকবে। তো এবারে আমি দিয়ে দেবো। তো দেখো মাছ এরকম করে ভেজে নিয়েছি, এরকম করেই ভাজতে হবে। এবার আমি তুলে নেব, যেরকমই ভাজতে হবে। এবার আমি তুলে নেব। তো মাছটা আমি তুলে নিয়েছি, আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, মানে এরকম দেখো গ্রেট করে একটু দানা দানা থাকবে, দিয়ে দিলাম। দিয়ে দেবো কারি পাতা, দেখো 5টা কারি পাতা দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো টমেটো, একটা গোটা টমেটো কুচানো কুচিয়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে হালকা করে। এবার আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো ঝাল দিয়ে দিলাম, আর ধনে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আরেকটু আমি এটা কষতে থাকবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখো আম দেখাবো। আম একটু জুম করে নিয়ে আসি। দেখো সেই কোণের গাছটা না আম হয়েছে, দেখাতে পাচ্ছি কিনা, সেই কোণের গাছটা দেখো, ওই যে ঝুলছে, সেই কোণের গাছটায় আম হয়েছে। দেখো ওই যে দেখো সেই এই কোণের গাছটায়, এই কোণের গাছটায় দেখো গাছপালা ভরা একদম। তো এবারে দিয়ে দেবো দেখো যে কাজু আর পোস্ত বাটা, সেটা দিয়ে দেবো। এটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো। কাজু পোস্ত বাটাটা দিয়ে একটু কষাতে হবে। তো কাজু আর পোস্ত দিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব দেখো টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই। গ্যাসটা আস্তে রাখতে হবে, তাহলে টক দইটা না হলে মানে দানা দানা হয়ে যাবে, অনবরত ঘাঁটতে হবে। তো দেখো কষাতে কষাতে, মানে বেশি কষানো যাবে না, সর্ষে দিয়েছি তো অল্প, দেখো তেল ছেড়ে দিয়েছে, অল্প কষাতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দেব। যে মশলা বেটেছিলাম সেই মশলার জলটা বাটিতে করে দিলাম, ওই জন্য বাটিতে করে দিলাম। বাটিতে আমি করে বেটেছিলাম, তো এই দেখো মশলার জলটা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা গোটা। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন। ঢাকা দেওয়ার আগে একটু আমি মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেব।
তো 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখো কত দারুণ হয়েছে। এতটুকুই ঝোল থাকবে জানো তো, আর নাহলে তো মানে হয়ে যাবে, এবারে বসে যাবে। এবারে দিয়ে দেবো লাস্ট উপকরণ, একটু ঘি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার রান্নাটা, রেসিপিটা ফিশ মশলা কারি। তোমরা এরকম করে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা, আমার ভিউ বন্ধুরা, তাদের অসংখ্য ভালোবাসা জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো সুন্দর হয়েছে, কালার কত সুন্দর এসেছে দেখো। এবারে আমি একটা পাত্রে তুলে নিয়ে আর ঢাকা দেবো, কেননা ঘি দিয়েছি তো, ঘিটা তাহলে একটু দমে থাকবে। দেখো কত দারুণ হয়েছে। তো চলো আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়।